আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম, পড়াশোনা করছি গণিত বিভাগে। গত ভিডিওতে আমি লগ এ ভিত্তিক n = x হলে a⁴ x = n এই সূত্রটার প্রমাণ দেখাইছিলাম এবং এই সূত্র থেকে লগারিদমের যে বাকি সূত্রগুলো প্রমাণ করা যায়, আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানব। মোট এই 6টা সূত্র প্রমাণ করা শিখব। আচ্ছা, প্রথমে কি আছে? লগ এ ভিত্তিক m ইন্টু n লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n। আর দ্বিতীয়তে আছে কি? লগ এ ভিত্তিক m/n লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n। অর্থাৎ ভিত্তি এ দুটা আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে, ভিত্তি একই থাকবে এবং আর্গুমেন্ট দুটা আলাদা আলাদা যোগফল হবে। যেমন লগ এ ভিত্তিক m ইন্টু n ছিল, লগ এ ভিত্তিক m হয়েছে, এই একটা আর্গুমেন্ট নিয়ে একটা লগ তৈরি হয়েছে এবং এই একটা আর্গুমেন্ট আরেকটা লগ তৈরি হয়েছে। অনুরূপভাবে এটাও। তো এই দুটো সূত্র কীভাবে আসে এটা প্রমাণ একটু দেখব। আচ্ছা, সূত্রটা আমরা তুলে নিলাম, এবার এই সূত্রের প্রমাণ করব। প্রমাণ আমরা এখন ধরে নিব এইটুকু সমান x, এইটুকু সমান y। তাহলে লিখব কি? ধরি লগ এ ভিত্তিক m = x এবং লগ এ ভিত্তিক n = y। আচ্ছা, এইখানে ভিত্তি a মান x আর্গুমেন্ট m, এইখানে ভিত্তি a মান y আর্গুমেন্ট n। আচ্ছা, এইখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি কি? লগ এ ভিত্তিক n = x হলে আমরা কি লিখি? a⁴x = n। তাহলে এই সূত্রটা যদি আমরা এখন এখানে প্রয়োগ করি তাহলে কি হবে? a⁴x = m এবং a⁴y = n। এখানে পাওয়ার y আসলো কেন? কারণ এখানে মান y। এখানে n আসলো কারণ এখানে আর্গুমেন্ট n। আবার এখানে এর পাওয়ার x আসলো কেন? কারণ এখানে মান x এবং আর্গুমেন্ট m জন্য এখানে m আসছে। আচ্ছা, এখন আমাদের সূত্র প্রমাণ আছে কি? লগ এ ভিত্তিক m গুণন n। তাহলে আমরা এখানে m এর মান পাইছি, এখানে আমরা n এর মান পাইছি। তাহলে আমরা লিখি অতএব m ইন্টু n সমান a⁴x ইন্টু a⁴y। আচ্ছা, বেস সমান, গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? নিশ্চয়ই যোগ হবে। তাহলে কি লিখতে পারি আমরা? a⁴x প্লাস y। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে m ইন্টু n সমান a⁴x প্লাস y। আচ্ছা, এইখানে আমার আবার সূত্র পড়তেছে কি? এইটাকে আমরা যদি আর্গুমেন্টের সাহায্যে চিন্তা করি, এখানে এটা কি হয়ে আসছে? আর্গুমেন্ট হয়ে আসছে। তাহলে এখানে যদি আমরা আর্গুমেন্ট চিন্তা করি, এটাকে যদি ভিত্তি চিন্তা করি এবং এটাকে যদি আমরা মান চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি? তো এই সূত্র সাহায্যে তাহলে আমরা কি লিখতে পারি? যে ভিত্তির পাওয়ার মান সমান আর্গুমেন্ট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ভিত্তি কত? এখানে a। তাহলে আমরা লিখতে পারি অতএব লগ a। ভিত্তির পাওয়ার কি আছে? মান আছে। আর আর্গুমেন্ট কোনটা? এটা। তাহলে আর্গুমেন্ট কত? m ইন্টু n সমান x প্লাস y। আচ্ছা, আমরা তো x প্লাস y রাখলে হবে না, আমরা কি প্রমাণ করতে হবে? লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n। আচ্ছা, x সমান আমরা কি ধরছিলাম? লগ এ ভিত্তিক m এবং y সমান আমরা কি ধরছিলাম? লগ এ ভিত্তিক n। তাহলে মানটা এখানে ইনপুট করে দিই, তাহলে কি হবে? লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n। শেষ, আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, অনুরূপভাবে 2 নম্বরটা আমরা প্রমাণ করতে পারি। 2 নম্বরে আছে কি? লগ এ ভিত্তিক m ডিভাইডেড বাই n সমান লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n। তাহলে প্রথম কাজ আগের মতো আমরা কি করব? ধরে নিব। ধরি লগ এ ভিত্তিক m = x এবং লগ এ ভিত্তিক n = y। আচ্ছা, তাহলে আমরা কি করব? যে
ভিত্তির পাওয়ার মান, তাহলে ভিত্তি আছে এ, মান কত এক্স ইজ ইকুয়ালস টু কী হবে আর্গুমেন্ট কত এম। অনুরূপভাবে এখানেও লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এন। আচ্ছা, আগেরটাতে কী ছিল, আমাদের এখানে আর্গুমেন্টে গুণ ছিল এবং এখানে আর্গুমেন্টে কী আছে ভাগ। তাহলে আমরা যেহেতু এম এবং এন এর মান পেয়ে গেছি, তাহলে এই দুটোকে ভাগ করে দিব। আমরা লিখব অতএব এম ভাগ এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই। বেশ সমান, ভাগ আছে পাওয়ারগুলো, তাহলে কী হবে বিয়োগ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি, কি ভিত্তি আছে কি এ, তাহলে আমরা লিখতে পারি লগ এ। ভিত্তি পাওয়ার যেটা থাকে সেটা কি হয়, মান হয়, তাহলে মান কি হবে এক্স মাইনাস ওয়াই। কার সমান হয়, আর্গুমেন্টের সমান হয়, তাহলে ভিত্তি আছে আর্গুমেন্ট হিসেবে কী হবে এখানে এম ডিভাইডেড বাই এন। আচ্ছা, আমরা তো এক্স ওয়াই রাখতে পারবো না, আমরা কি করব এক্স ওয়াইয়ের মান ইনপুট করব। এখানে এক্স ওয়াইয়ের মান আমরা ধরে নিয়েছিলাম কি যে এক্স ইকুয়ালস টু লগ এ ভিত্তিক এম এবং ওয়াই ইকুয়ালস টু লগ এ ভিত্তিক এন। তাহলে এই মানটা এখানে বসে দিলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি হয়ে যাবে। অতএব লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন সমান লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। আচ্ছা, এখন আমাদের এই প্রথম দুইটা প্রমাণ শেষ। আর আমি চাইলেই 3 নম্বর প্রমাণ, 4 নম্বর প্রমাণ, 5 নম্বর প্রমাণ, 6 নম্বর প্রমাণ ধারাবাহিকভাবে করাতে পারতাম, কিন্তু 6 নম্বর প্রমাণটা না জানলে আমরা 5 নম্বর প্রমাণটা করতে পারবো না, এবং 5 নম্বর প্রমাণটা না জানলে আমরা 3 নম্বরটা করতে পারবো না, এবং 3 নম্বরটা না জানলে আমরা 4 নম্বরটা করতে পারবো না। তাই এজন্য আমি আগে 6 নম্বরটার প্রমাণ করাবো, তারপরে 5 নম্বরটার, তারপরে 3 নম্বরটার, তারপরে 4 নম্বরটার প্রমাণ করবো। আচ্ছা, 6 নম্বর প্রমাণটাই 6 নম্বর সূত্র কি আছে, 6 নম্বর যে লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। আচ্ছা, এই সূত্রটাকে বলে ভিত্তির পরিবর্তন, এই সূত্রকে বলে ভিত্তির পরিবর্তন। এখানে ভিত্তি ছিল এ, এখানে ভিত্তি হয়ে গেছে বি, এই জন্য এই সূত্রকে বলা হয় ভিত্তির পরিবর্তন। তো এটা আমরা একটু প্রমাণ করি। প্রমাণ ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু এক্স কমা লগ বি ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এতক্ষণ হয়তো জানার কথা যে এটা ভিত্তির পাওয়ার হবে মান, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি কি বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এম। এখন এখানেও আছে এম, এখানেও আছে ডান পক্ষে এম। আচ্ছা, ডান পক্ষ যদি সমান হয় তাহলে বাম পক্ষ দুটো সমান হবে, তো লিখতে পারি অতএব এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এর পাওয়ার এক্স, বির পাওয়ার ওয়াই, দুটাকে এবার 1/y টু দি পাওয়ার ঘাতে উন্নীত করব। তাহলে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স এর পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ার হবে 1/y। আচ্ছা, পাওয়ারগুলো পরস্পর কী হবে, গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্সটা 1-এর সাথে গুণ হলে এক্স হয়, নিচে ওয়াই আছে জন্য ওয়াই, এবং বির পাওয়ার এখানে ওয়াইটাও পড়ে যাবে। আচ্ছা, ওয়াই কেটে গেলে তখন কী হবে 1, বির পাওয়ার 1 লেখা লাগে না। আচ্ছা, এরকমই রাখলাম। আচ্ছা, এখন এটাকে আবার ওই আগের মতন কল্পনা করব। এখানে ভিত্তি এ, পাওয়ারটা কি হয় মান, এবং এটা কার সমান, আর্গুমেন্টের সমান। অতএব লিখতে পারি কি আমরা লগ, এটা কি হবে ভিত্তি, এটা কি হবে মান কি হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা কি আর্গুমেন্টটা কই থাকবে, এইখানে থাকবে। আচ্ছা, এটাকে তো আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই হিসেবে লিখতে পারবো না। এক্সের মান আমরা কত লিখছি, লগ এ ভিত্তিক এম, এবং ওয়াইয়ের মানটা আমরা কি লিখছি, লগ বি ভিত্তিক এম। তাহলে এই মানটা এখানে একটু বসিয়ে দেই। আমরা কি বসাবো, লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এম, মানটা বসালাম। এবার আর গুণ যদি করি তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব
এটা ভাগ আছে এপাশে আসলে এটা কি হবে গুণ, তাহলে আমরা লিখতে পারি অতএব লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক এম সমান লগ এ ভিত্তিক এম। আমাদের প্রমাণটা হয়ে গেছে। এটাকে একটু আমরা সাজিয়ে লিখবো, এইটা আমরা এই পাশে নিয়ে এসে লিখবো হুইচ ইমপ্লাইজ দ্যাট লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু, প্রথমে এইটা আছে তাহলে এটা লিখবো লগ বি ভিত্তিক এম গুণন লগ এ ভিত্তিক বি। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার প্রমাণটা করব। 5 নাম্বারে আছে কি, 5 নাম্বার এই আছে লগ এ ভিত্তিক বি সমান 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ। এবার আমরা এটা সমাধান করব। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বললাম যে 5 নাম্বারটা প্রমাণের জন্য 6 নাম্বারটা লাগে। আচ্ছা, কেন লাগে এখন এখানে বোঝা যাবে যে এটা আমরা প্রমাণ করব। এই জন্য আপনাদের আগে লিখতে হবে যে আমরা জানি 6 নাম্বারের সূত্রটা এখানে আমরা লিখব কি, লগ এ ভিত্তিক এম সমান লগ বি ভিত্তিক এম গুণন লগ এ ভিত্তিক বি। এখন এই সূত্রতে এম ইজ ইকুয়ালস টু এ ধরে নিব, যে ধরি এম ইজ ইকুয়ালস টু এ, তাহলে আমরা কি লিখতে পারি, লগ এ ভিত্তিক এ সমান লগ বি ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু এ ধরে নিচ্ছি, তাহলে লগ বি ভিত্তিক এ গুণন লগ এ ভিত্তিক বি। আচ্ছা, কোনো কিছুর ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয়, লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হলে সেইটার মান আমরা লিখতে পারি কত, 1, এবং এই দুটাকে এভাবে রেখে দিব। তাহলে আমরা কি লিখবো এখন, আচ্ছা তাহলে আমরা কি লিখবো, এ পাশে হবে 1 সমান লগ বি ভিত্তিক এ গুণন লগ এ ভিত্তিক বি। আচ্ছা, আমাদের সূত্রের প্রমাণে ছিল এই পাশে লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ, তাহলে এটা গুণ আসে, পাশে আসলে এটা কি হবে, ভাগ হবে। তাহলে ভাগ করে লিখলে কি হবে, আমরা 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ সমান লগ এ ভিত্তিক বি। এটা একটু আগে নিয়ে আসবো, এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি লিখবো, অতএব লগ এ ভিত্তিক বি সমান 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ, প্রমাণিত। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার সূত্রটা প্রমাণ করব। 3 নাম্বারে আছে কি, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়ালস টু, এটা হলো বলা হয় লগের ঘাতের সূত্র, ইজ ইকুয়ালস টু আর লগ এ ভিত্তিক এম। আর্গুমেন্টের যদি পাওয়ার আর থাকে, আরটা সামনে আসবে, পাওয়ার আর না থাকে যদি 1 2 3 4 যেটাই থাকুক সেটাই লগারিদমের সামনে আসে। আচ্ছা, এটা কিভাবে আসে এই সূত্রটা, এটা একটু প্রমাণ করি। লিখব প্রমাণে আগে ধরে নেই যে ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এখানে আর্গুমেন্টের পাওয়ার ছিল আর, এখানে আরটা ধরে নেয়নি, আর পরবর্তীতে কখনো বসাই দিব এই পাশে ওই পাশে গুণ করে, ওই পাশে গুণ করে এরকম। আচ্ছা, এটা থাকলে আমরা কি লিখতে পারি, যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ। আচ্ছা, এটা বললাম যে এই পাশে ওই পাশে গুণ করে দিব। আচ্ছা, গুণ তো না, এটা কি করবো, সে আর টু দি পাওয়ার ঘাতে উন্নীত করব। তাহলে কী হবে, আর টু দি পাওয়ার ঘাতে যদি উন্নীত করি এ টু দি পাওয়ার এক্স, তারপর কী হবে আর সমান এম টু দি পাওয়ার আর। আচ্ছা, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স আর সমান এম টু দি পাওয়ার আর। আচ্ছা, এম টু দি পাওয়ার আর, এইটা আমাদের সূত্রের প্রমাণে আছে কি, আর্গুমেন্ট হয়ে, এটা আমাদের সূত্রের প্রমাণে আছে আর্গুমেন্ট হয়ে। তাহলে আমরা লিখতে পারি এরকম করে। আর এটা কি হয়ে আছে, বেস বা ভিত্তি আকার আছে। তাহলে আমরা এটা লিখতে পারি লগ এ ভিত্তি কার সমান হয়,
আর্গুমেন্টের সমান হয়। এটা কি হবে? আর্গুমেন্ট কি এম টু দি পাওয়ার আর। আচ্ছা, এই পাশের বাম পক্ষ আমার সূত্রের বাম পক্ষের সাথে মিলে গেছে। আচ্ছা, আর সমান কি হবে? ভিত্তির পাওয়ার সমান কি হয়? মান হয়। ভিত্তির পাওয়ার কত হচ্ছে? এক্স আর। আমরা এক্স আর না লিখে সূত্রে যেহেতু প্রথমে আর আছে এজন্য আরটা আগে লিখবো, আর এক্স। আচ্ছা, আমরা তো এক্স যুক্ত কোনো টার্ম রাখতে পারবো না, কারণ সূত্রে প্রমাণে কি আছে? লগ এ ভিত্তিক এম আছে। আমরা এই এক্সকে কি ধরে গেছিলাম? লগ এ ভিত্তিক এম। তাহলে এক্সের মানে এখানে ইনপুট করবো, তাহলে কি হবে? অতএব লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর ইন্টু লগ এ ভিত্তিক এম। এত আরেকটা সূত্রের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার সূত্রটা প্রমাণ করা দেখব। আচ্ছা, একটু বৃষ্টি হচ্ছিল এই জন্য ভিডিও একটু কাট করা লাগছে, হয়তো বা কথা একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, 4 নাম্বারের সূত্রটা কি আছে? লগ এ টু দি পাওয়ার আর আর্গুমেন্ট আছে এম। এটা থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই আর লগ এ আর্গুমেন্ট এম। আচ্ছা, এর আগে আমরা লিখছিলাম কি? আর্গুমেন্টের পাওয়ার আর থাকলে এখানে লগের সামনে কি আসতো? আর। আর এখানে যদি ভিত্তির পাওয়ার আর থাকে তাহলে লগের সামনে আসবে 1 ডিভাইডেড বাই আর। আচ্ছা, আমাদের প্রচলিত বইগুলোতে যেমন 9-10-এর সাধারণ গণিত বইয়ে এই সূত্রটার প্রমাণ নেই, কিন্তু এটা কীভাবে আসলো এই সূত্রটা এটা একটু প্রমাণ করে দেখি আমরা। প্রমাণ কি আছে? লগ এ টু দি পাওয়ার আর ইন্টু এম। আচ্ছা, আমরা এইখানে 5 নম্বর সূত্রে কি লিখছিলাম? লগ এ ভিত্তি যদি বি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 1 ডিভাইডেড বাই বি ভিত্তিক এ। এটা লিখতে পারি আমরা। তাহলে এখানেও আমরা একটু এই সেম কাজ করবো। এখানে ভিত্তিক আছে এ টু দি পাওয়ার এম এবং আর্গুমেন্ট কি আছে? এ শুধু এম। এটাকে লিখবো আমরা 1 ডিভাইডেড বাই লগ এম এ টু দি পাওয়ার আর। আচ্ছা, এখানে এখন এ টু দি পাওয়ার আর আছে। আচ্ছা, এখানে কি সে আছে? আর্গুমেন্টের পাওয়ার কি আছে? আর। তাহলে এটা কি সরাসরি সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই আর লগ এম এ, লিখতেই পারি আমরা। আচ্ছা, এটা তাহলে কি লিখতে পারি আমরা? 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 ডিভাইডেড বাই লগ এম এ। আবার সেম সূত্র এখানে প্রয়োগ করব। ভিত্তিটা তুলে দিব, 1 ডিভাইডেড বাই করলে এটা উপরে চলে যাবে। কী হবে? 1 ডিভাইডেড বাই আর লগ এ ভিত্তি এম। অতএব লগ এ টু দি পাওয়ার এম সমান এত। প্রমাণিত। আচ্ছা, ভিডিওর দৈর্ঘ্য হয়তো একটু বড় হতে পারে, তারপরেও কার কথায় বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওগুলো হয়তো বা 9-10-এর বই অনুযায়ী 4.1, 4.2, 4.3 এগুলো আসতে পারে। এছাড়াও কার কোন বিষয়গুলোতে সমস্যা এগুলো কমেন্ট করলে আমি সেই বিষয়গুলোর উপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তাই আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।